বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026 AIBB গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জিএফআই এর আজকের দ্বিতীয় অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমাদের আগে প্রশ্নগুলো করে নিই। প্রশ্নের যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে তা করবো। এই প্রশ্নে কি উপাদানগুলো দেওয়া আছে? A bank has following exposures of its balance sheet as of 31st December 2025. 2025 সালে এই ব্যাংকের ব্যালেন্স শিটের কিছু আইটেম এখানে বা উপাদান যেরকম উপস্থাপন করা হয়েছে। কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে অ্যাসেটের অংশগুলো, অ্যাসেট টাইপস। তারপর আছে অ্যামাউন্ট ইন টাকা গ্রোথ। দেওয়া আছে ক্রেডিট রিস্ক ওয়েটেড এজ পার বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অনুমতি বা বাংলাদেশ ব্যাংক অনুসারে ক্রেডিট রিস্ক ওয়েটেড এর পরিমাণ এখানে দেওয়া আছে। ক্যাশ ইন হ্যান্ড টু 2250.004 0% credit risk weighted. Claims on Asian Development Bank 2325.00 0% credit risk weighted. Commercial real estate loans 3200.00 50% credit risk weighted. Retail portfolio 3875 3800.00 crore 75% credit risk weighted. Investment in venture capital 1000.00 crore credit risk weighted হচ্ছে 150%। এখন আমাদের এই জায়গা থেকে নির্ণয় করতে বলা হচ্ছে যে টোটাল ক্যালকুলেট দ্য টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ফর এ ব্যাংক। এই ব্যাংকের রিস্ক ওয়েটেড অ্যাসেটের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের পরিমাণ কত। 2 নম্বরে চাচ্ছে ক্যালকুলেট দ্য মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট MCR ফর এ ব্যাংক এস পার প্রেজেন্ট ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। CAR বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অনুসারে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কত জানতে চাইছি। 3 নম্বরে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা চাচ্ছে যে দ্য ব্যাংক হ্যাজ এ ক্যাপিটাল অফ BDT 550.00 crore is it adequate? এই 550 কোটি টাকা এই ব্যাংকের ক্যাপিটাল আছে, এটা কি পর্যাপ্ত? জাস্টিফাই ইউর আনসার। যদি পর্যাপ্ত হয়ে থাকে অথবা পর্যাপ্ত না হয় এই সম্পর্কে উত্তর দিতে। যাই হোক, এই জায়গায় যে উপাদানগুলো দেওয়া আছে এগুলোকে আমরা RWA অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাসেট হিসাবে আমরা এটাকে কনভার্টটা করবো কিভাবে? প্রত্যেকটা টাকাকে রিস্ক ওয়েটেড অ্যাসেটের ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেটের যে ওয়েটের যে পার্সেন্টেজটা দেওয়া আছে তার সাথে আমরা অ্যামাউন্টটা গুণ করে দেব। সেই হিসেবে যে রেজাল্ট আসবে ওইটাই হবে আমাদের রিস্ক ওয়েটেড অ্যাসেটের মোট টাকা। সেই হিসাবে আমাদের গড় এখানে আছে 3টা, আরেকটা গড় আমরা বৃদ্ধি করবো যে জায়গায় আমরা টাকাটা পাবো। সে অনুসারে আমরা প্রথমে অ্যাসেট টাইপ অ্যামাউন্ট ইন টাকা ওয়েটেড রিস্ক ওয়েটেড অ্যাসেট এর ডেসিমেল দশমিক অংশ হিসাবে আমরা এটাকে কনভার্ট করে নিব। এই পার্সেন্টেজ গুলোকে 50%, 75%, 150% এগুলোকে। তারপর রিস্ক ওয়েটেড অ্যাসেট RWA ইনপুট টাকা এটাকে রূপান্তর করে সেই হিসেবে ক্যাশ ইন হ্যান্ড ছিল আমাদের 2250.00 আমাদের রিস্ক ওয়েটেড এর যে ইয়েটা ছিল
পার্সেন্টেজটা ছিল 0%। সেক্ষেত্রে আমরা এই 2250.00 কে যদি 0 দ্বারা গুণ করে দেই আমাদের 0 আসবে। ক্লেমস অন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেই ক্ষেত্রে এক্ষেত্রেও আমাদের 0% আছে, আমাদের 0 আসবে। কিন্তু কমার্শিয়াল রিয়েল এস্টেট লোনস এর ক্ষেত্রে 3200.00 50% আছে। আর আমরা জানি এটাকে আমরা ডেসিমেল আকারে প্রকাশ করতে যাচ্ছি। এই পার্সেন্টেজকে ডেসিমেল আকারে প্রকাশ করলে আমাদের 0.50 আসে। সেক্ষেত্রে আমাদের 3200 অর্ধেক হলো 1600। রিটেল পোর্টফোলিও হচ্ছে আমাদের 3800.00, 70% হচ্ছে আমাদের রিস্ক ওয়েটেড এর পরিমাণ। সেক্ষেত্রে 3800 70% হচ্ছে 2850। ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল ভেঞ্চার, ইনভেস্টমেন্ট ইন ভেঞ্চার ক্যাপিটাল 1000 এর বলা হচ্ছে যে 150%। সেক্ষেত্রে আমাদের আসে 1500 ক্রোড। তাহলে আমাদের টোটাল আসলো হলো এই জায়গায় 12,575.00 ক্রো। আর আমাদের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট এর পরিমাণ আসলো সবগুলো যোগ করলে 5,950 ক্রোড। এখন আমরা এগুলো সবগুলো যোগ করব রিকোয়ারমেন্ট অনুসারে। টোটাল রিস্ক ওয়েটেড সমান সমান হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ক্লেমস অন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কমার্শিয়াল রিয়েল এস্টেট লোনস, পোর্টফোলিও রিটেল পোর্টফোলিও, ইনভেস্টমেন্ট ইন ভেঞ্চার ক্যাপিটাল। অর্থাৎ এই যে এই রিকোয়ারমেন্ট ইয়াগুলো আছে RW এর রিস্ক ওয়েটেড অ্যাসেট এর পরিমাণগুলো দেওয়া আছে, সবগুলো আমরা যোগ করে যে ইয়াটা পাবো পরিমাণটা, এটাই হলো আমাদের RW এ। অর্থাৎ 0 এই জায়গা থেকে আসছে, ক্যাশ ইন হ্যান্ড 0, এশিয়ান ক্লেমস অন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ওয়েটেড হচ্ছে 0 যেহেতু যাদের 0% ওয়েটেড ছিল। কমার্শিয়াল রিয়েল এস্টেট লোনস এর ছিল 50%, সেক্ষেত্রে আসছে 1600। রিটেল পোর্টফোলিও হচ্ছে আমাদের বলা হচ্ছে যে 75% এর, সেক্ষেত্রে আসছে হচ্ছে 2850। আর ইনভেস্টমেন্ট ইন ভেঞ্চার ক্যাপিটালে আসছে 150%, সেক্ষেত্রে আসছে 1500 ক্রোড। সব মিলে হচ্ছে আমাদের যোগফল 5950 ক্রোড টাকা। অর্থাৎ টোটাল রিস্ক ওয়েটেড হচ্ছে 5950 ক্রোড। এখন চাচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বি নাম্বারে, আমরা যতটুকু জানি হ্যাঁ এমসিআর নির্ণয় করার আগে বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন অনুসারে এমসিআর বা মিনিমাম সিএআর এস পার বিবি গাইডলাইন হচ্ছে 10% থাকতে হবে। সেক্ষেত্রে 10% যদি থাকে তাহলে আমরা এই 10%টা কার উপর ইম্পোজ করবো? RW এর উপর। অর্থাৎ মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এমসিআর ইকুয়াল RW ইন্টু 10%। অর্থাৎ আমাদের RW হচ্ছে 5950, 10% হচ্ছে 595.00 কোটি টাকা। অর্থাৎ আমাদের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 595.00 কোটি টাকা। এটা হচ্ছে আমাদের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকতে হবে। আর 3 নম্বর কোশ্চেন আমাদের বা সি নাম্বার কোশ্চেন আমাদের চাচ্ছে যে একটা ক্যাপিটালের অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে কত, 550। ইট ইজ অ্যাডুকুয়েট, এটা কি পর্যাপ্ত কিনা, জাস্টিফাই এর আনসার আমাদের প্রতিব্যাখ্যা দিতে বলছে। এখন সি নাম্বারে বলা হচ্ছে যে সি ইজ দ্য ব্যাংকস ক্যাপিটাল অ্যাডুকুয়েট। আমরা যে গিভেন ডাটাটা বা যেটা পাইছি সে অনুসারে ক্যাপিটাল হচ্ছে বিডিটি 550.00 ক্রোড, রিকোয়ার্ড এমসিআর এর পরিমাণ হচ্ছে বিডিটি 595.00 ক্রোড।
এখন আমরা তাহলে দেখছি যে প্রকৃতপক্ষে ব্যাংকের যে ক্যাপিটাল আছে আর যে ক্যাপিটালটা মিনিমাম রিকোয়ারমেন্ট মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, সেই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে 595, আর আছে হচ্ছে দেওয়া আছে বা ব্যাংকে আছে বর্তমানে এই ব্যাংকটায় 550। তাহলে এটাকে শর্টফল আছে, আর এই শর্টফলটা বের করতে গেলে রিকোয়ার এমসিআর মাইনাস এভেলেবেল ক্যাপিটাল, অর্থাৎ 595.00 মাইনাস 550.00, অর্থাৎ 45.00 টাকা শর্টফল আছে এই ব্যাংকের ক্ষেত্রে। তাহলে আমরা যদি সিদ্ধান্তে আসতে চাই যে এটা কি পর্যাপ্ত কিনা বা আমাদের সঠিক পরিমাণ আছে কিনা, তাহলে আমরা পূর্ণাঙ্গ আনসারের দিকে আসি। যেহেতু এটা শর্টফল হয়েছে এটা নেই, কিন্তু আমরা পরীক্ষার খাতায় একটু সুন্দর করে লেখার জন্য এই নিয়মটা একটু ফলো করব যে আনসার প্রত্যেকটা রিকোয়ারমেন্টের কত। The total RW of bank is 5,950.004 accepted. The minimum capital requirement is uh, 595.00 crore accepted. এগুলো হচ্ছে গিয়া যেহেতু মিনিমাম রিকোয়ারমেন্ট, অ্যাকসেপ্টেড যদি আমরা লিখতে নাও চাই এই দুইটার ক্ষেত্রে তাহলে হবে, কিন্তু আমি এই জায়গায় লিখছি কারণ 3 নাম্বারটা হয়ে যাবে রিজেক্টেড, কারণ এটা শর্টফল আছে। The bank's capital of BDT 550.004 is not adequate. এটা পর্যাপ্ত নয়। It falls short by BDT 45.00 crore. এই যে ইয়াটা হচ্ছে এটা রিজেক্টেড, অর্থাৎ এটা শর্টফল আছে। ধন্যবাদ সবাইকে। আজকের এই অঙ্কটার সমাধান করা হলো, পরবর্তীতে অন্য ক্লাসে দেখা হবে। আর আমার এই ক্লাসের অঙ্কগুলোর বিশ্লেষণ এবং সমাধান যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ব্যাংকার সাইফুল আমিন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।